কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটি আমি করেছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে তোমরা খেতে পারো। নমস্কার বন্ধুরা, দিয়া দেবী রান্না করে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমি 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ঝিঙেগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। খুব সামান্য তেলে খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটি হবে। 1 চামচ তেল দিয়েছি আর ওই পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙেটাকে অ্যাড করব। খুব অল্প সময়ে এটি তৈরি হয়ে যাবে। তোমরাও তাড়াতাড়ি সময় এটি তৈরি করে নিতে পারো, খুব ভালো লাগে খেতে। আর ক্যামেরার সামনে আসলেই কি বলবো কিছু বুঝে পাই না, মুখের কথা হারিয়ে যাচ্ছে। তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। চলো দেখে নিয়ে যাক। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি গাছ থেকে কাঁচা লঙ্কা, আমার গাছের লঙ্কা দিয়ে আজকে রান্না করব। আমি টবে লঙ্কা গাছ বসিয়েছিলাম, সেখানে দেখো লঙ্কা হয়েছে। এই লঙ্কা দিয়ে রান্নাটা করব। দেখো আমি লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা দিয়ে একটু পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এবার ঝিঙেটাকে অ্যাড করব। ঝিঙেটা থেকে জল বের হয়, তাই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা অ্যাড করব। দেখো এবার আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে লবণ আর হলুদের মধ্যে, কেন ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা তো কমে যাবে। ওর মধ্যে বেশি লবণ হলুদ অ্যাড করলে তোমরা খেতে পারবে না। কিংবা তাই 1/2 চামচের মতো লবণ আর 1/4 মতো হলুদ অ্যাড করব। দেখো ঝিঙেটা প্রায় আমার হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে ঝিঙের ঘন্ট কিংবা ঝিঙে ভাজা। দেখো প্রায় হয়ে এসছে। খুব অল্প সময় তৈরি হয়ে যায়। দেখো তৈরি হয়ে গেছে কতটুকু।